হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো তরুণিকা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি বেশ কিছুদিন হলো ব্লগ দিতে পারছি না, তো এর আগের ভিডিওতেও তোমাদেরকে আমি জানিয়েছি। তো তোমরা আমার পাশে দেখো, আমার ভিডিওটা লাইক করো অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি আজকে আমার পাড়ার ঠাকুর, মহালয়ার দিন ছিল আজকে, আমি আমার পাড়ার ঠাকুর আনতে চলে গেছিলাম। তো সকলে মিলে খুব এনজয় করেছি, নাচানাচিও করছি। আমাদের ঠাকুরটি চাকদা থেকে আনা হয়েছিল। তো আমরা আমাদের যে হাই রোড আছে সেই হাই রোড থেকে ঠাকুর আনতে গেছিলাম। তো দেখো, এটা হলো আমার মা বাবা, ফাটিয়ে ডান্স করেছে, মানে প্রত্যেকেই, মানে যাদেরকে আমি দেখিনি এত বছরে ডান্স করতে, তারাও করছিল, মানে এত সুন্দর লাগছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা খুব এনজয় করেছি, দেখতে থাকো ভিডিওটা। তো সেদিনকে আমাদের মূল আকর্ষণ ছিল মহিলা ঢাকি। তোমরা জানো, অনেকেই দেখেছো আমার আগের ব্লগে যে আমি খুঁটি পুজোর দিন, মানে আগের ব্লগে ছেড়েছিলাম যে আমাদের পাড়ার খুঁটি পুজোতে বিশেষ আকর্ষণ ছিল মহিলা ঢাকি। তো সেই মহিলা ঢাকি আবারও মানে এসেছিল। তো সেই কারণে আমি তাদের কাছে ঢাক নিয়ে বাজাচ্ছিলাম। তো আমার হাতের যেই, মানে হাতটা এত ঘেমে গেছিলো যে বারবার ঢাকের কাঠিটা স্লিপ কেটে পড়ে যাচ্ছিলো। তোমরা ভিডিওতে দেখবে যে আমি, মানে আমার যে হাতে ঘাম হচ্ছিল, আমি বারবার জামাতে মুছছিলাম, এটা তোমরা ভিডিওতে দেখবে। তো মানে খুব আনন্দ হয়েছে। আমার বাবা, মা, কাকু, কাকিমা, জেঠু, জেঠিমা প্রত্যেকে নেচেছে পাড়ার, যাদেরকে আমি এত বছরেও কোনোদিনও দেখিনি ডান্স করতে। তো খুব আনন্দ হয়েছে। এরকম পরিস্থিতির মধ্যেও যে অভয়ের কাণ্ডটা মানে ভোলা যাচ্ছে না, তাও আনন্দ করছি। তো তোমরা সকালে ভালো থেকো, ভালোভাবে পুজো কাটিও। আজকের ব্লগটা এইটুখানি থাকে, ভালো থেকো। রাধে রাধে বন্ধুরা।